গুড মর্নিং বন্ধুরা, অপু সংসার আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আর বলো, এই গরমে তোমরা সকলে কেমন আছো? আমাদের তো নাজেহাল অবস্থা, ভীষণ গরম পড়েছে আর ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আজকে তোমাদের দাদাভাই অনেক সকাল সকাল উঠে পড়েছে। উঠেই দেখো মাটি আনতে গিয়েছিল, ঠাকুর তৈরি করার জন্য যে মাটি লাগে সেই মাটি আনতে গিয়েছিল। ছেলেটার পরীক্ষার জন্য এবছর বৈশাখ মাসে মায়ের পুজো করতে পারেনি, জ্যৈষ্ঠ মাসে করব। হাতে তো আর বেশি দিন টাইম নেই, সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এরা দেখো মাটি এনে হাঁপিয়ে গেছে, এখন চা খাচ্ছে বসে বসে। আর আমার এদিকে মোটামুটি সকালের কাজ হয়ে গেছে, স্নান টান মোছা হয়ে গেছে। আজকে ন্যাতাই করে মুছেছি, অন্যদিন তো লাঠি করে মুছি। এবার লাঠি করে মুছলে না ঘোঁচ ঘাঁচগুলো বাকি থেকে যায়, খাটের তলাগুলো ভালো হয় না। তো সপ্তাহে একদিন করে আমি ন্যাতাই করে মুছি। আর ওদিকে বিছানার চাদরটা তুলে রেখেছি, কাচবো, প্রচণ্ড নোংরা হয়েছিল। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, খামারের দিকে যাই। সহ কাকা মাটিতে জল দিয়ে দিয়েছে, দুদিন পর ঠাকুর করতে আসবে। আর গাছের গোড়াগুলো তোমাদের দাদাভাই একটু সহ কাকাকে খুশে দিতে বলেছিল, জল দাঁড়াচ্ছে না একদম। ওই পাতাগুলো নেই না, ওই পাতাগুলো। আচ্ছা, দিয়ে পুড়ে নেবে, দিয়ে পুড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিয়ে যা। হুম হুম। কতদিন পর আমাদের কলা গাছে একটা ছোট্ট মতো মোচা এসছে দেখো। মোটামুটি বোধহয় 5-6 বছর হবে কলা গাছগুলো বড় হয় আর পোকা লেগে ভেঙে পড়ে যায়, কলাই হয় না। এতদিনে আজকে আমার চোখে পড়লো যে একটা ছোট্ট মতো মোচা হয়েছে। আর এদিকে এলাচ গাছগুলোই তো ফুল হলো, ফুল হয়ে আবার শুকিয়ে গেল, ফলের কোনো তো ব্যাপার নেই। দেখো কি অবস্থা হয়ে গেছে। এখানে তো এলাচ হবে না বলেই মনে হচ্ছে। ফুলগুলো তাহলে তো ঝরে ফল দাঁড়াতো, তাই না? ভাবলাম ফুলগুলো সুন্দর হয়েছে দেখে ভাবলাম এলাচ হয়তো ধরবে, কিন্তু না, হয় নাই। চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। জল খাবারে আমরা মা ছেলে কি খাবো দেখো, এই গরমে তো ভীষণ ফেভারিট আমার। তো চলো কি কি নিয়ে বসেছি আজকে তোমাদেরকে শুধু দেখায়। এই দেখো, জল দেওয়া ভাত, দারুণ লাগে। আর এই যে দেখো বেসন বড়া ভেজেছিলাম, এটা পেঁয়াজ দিয়ে মাখবো। আর মাছের টক আছে। আর এই যে আমার ছেলে অপেক্ষা করছে কখন মাখা হবে, একসঙ্গে দুজন মিলে খেতে বসবো। তোমরা কারা কারা এই গরমে জল ঢালা ভাত খেতে ভালোবাসো জানাবে। তো চলো খেয়ে নি, এটা আগে মাখতে হবে। কাঁচা লঙ্কা এই দিয়ে বেসন বড়ার মধ্যে দেওয়া আছে, আর বেশি দেবো না, ছেলেটা তাহলে খেতে পারবে না। মাখা হয়ে গেছে, ছেলেটাকে দিয়ে দিই। আমি একটু নিই, আর এটা থাক, যখন লাগবে আবার নেব। একটু সর্ষের তেল নিলে হতো বাবু। খা, তুই খাওয়া শুরু কর। তোর ভালো লাগে জল ঢালা ভাত খেতে? কতটা? হ্যাচ্ছা হ্যাচ্ছা হবে না তো দিয়ে। কত রকমের মাছ এনেছে দেখো, বাঁচতে গিয়ে আমার হাল বেহাল। দাদা তো এখনো চিংড়ি মাছটা ভরা আছে, এখন এটা বাঁচতেই পারিনি। আর এই যে দেখো, এগুলোকে কি ধুসো চিংড়ি না কি বলে, লাল চিংড়ি করব বলে নিলাম, কিন্তু এত নোংরা বেরিয়েছে দেখো, কত নোংরা বেরিয়েছে দেখো। এইগুলো বাঁচতেই আমার জীবন পাত হয়ে যাচ্ছে। এখনো মোরলা মাছ আছে, কখন কি করে কি করব। এখনো কিচ্ছু রান্না হয়নি, শুধু ভাতটা হয়ে এখন উনুন কামাই দিয়েছি। এখনো দেখো জামা কাপড় মাখিয়ে রেখেছি, এগুলো কাচবো, কখন কি করব বলো তো। আজকে মাছ বাঁচতে বাঁচতে আমার দিন শেষ। কি অবস্থা দেখো, তোমাদেরকে কাছ থেকে একবার দেখাই। দেখো কত নোংরা দেখো। চালানি চিংড়ি না, লাউ চিংড়িতে ভালো লাগে না, মানে যে কোনো তরকারিতে এই সেন্টটা ঠিক হয় না। আর এগুলো যত ছোটই হোক, দেশি চিংড়ি তো, পুকুরের চিংড়ি, গন্ধটাই আলাদা, খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য নিলাম, এত নোংরা থাকার সত্ত্বেও বাঁচতে আমায় জানিয়ে দিচ্ছে। এই মাছটা একবার দেখাই তোমাদের। এই মাছটা দিয়ে কালকে চিংড়ি মাছের মালাইকারি করবো। একটা নারকেল আছে, সেই জন্য এটা নিয়েছি।
এই দেখো চলাই যাস না। আমাদের এখানে এই সময় প্রত্যেক বছর ভেড়ার দল আসে, কত দেখো লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এরা কিন্তু বাইরে থেকে আসে, কি কারণে আসে জানো? সারা রাত যদি কোনো জমিতে থাকে সেখানে তারা পটি টয়লেট সব করে, সেটা নাকি জমির জন্য খুব উর্বর, আর সেটার জন্য তারা জমি মালিকের কাছ থেকে কিছু টাকা পায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।